আমরা এই কাজটা করতে পেরেছি। তো আমি উপস্থিত বন্ধুরা আছে সব বন্ধুদেরই জাস্ট 1 মিনিট বা হাফ মিনিটের শুধুমাত্র তার অনুভূতিটা কেউ বললে বন্ধুরা যে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা অস্থির না হই, কেউ অন্তত একদিন একটু সময় নিয়ে এসেছি, সন্ধ্যা পর্যন্ত একটু অস্থির না হয়, যদি একটু বেলা হয়েও যায় তাও যাক, আমরা যদি কারোর 1 মিনিট কারোর অনুভূতির প্রকাশ করতে চাই আমরা প্রকাশ করি। ধন্যবাদ। বিশেষ করে আমি এই জন্য এই কথাটা বলছি যে আমরা বন্ধু তো একবার আপন জিনিস, বুকের মধ্যকার জিনিস। 31 বছর পর গতদিন আমার এক বন্ধু, আমার মাস্টার্সের 31 বছর পর তার সাথে আমার মানে একটা ফোন নম্বর পাওয়ার জন্য আমি আবেগ আপ্লুত হয়ে পেয়েছি। পাওয়ার পর তার সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে। তো এই যে বন্ধু মানে দীর্ঘদিন পরে হোক মানে কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে একটা যে সাক্ষাৎ, এটা বিরাট কিছু আমি মনে করি। আর এটা এই মহতী উদ্যোগের জন্য বিশেষ করে মঈনুদ্দিন, নাসির, আরও বেশ মাসাদার কয়েকজন আমরা যে একই জায়গায় থাকি, একই জায়গায় বসি, এদের অক্লান্ত পরিশ্রম এবং তারা যে কাজটা করে, উদ্যোগটা নেয়, আসলে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। সেই জন্য এখানে অনেক কথা আমরা প্রথম শর্ত হচ্ছে যে আমাদের গাংনী বন্ধু 88 এইটাকে মাথা রাখতে হবে। আমরা গাংনী 88, আমরা আরও সারা বাংলাদেশে 88 হতে পারবি, কিন্তু প্রথম কথা আমাদের গাংনী 88 হতে হবে। আমরা এর মধ্যে এই কথা আয়োজন করার সময় কয়েকদিন কথা বলে মঈন ফোনে কথা বলেছিল যে মঈন, টিপু, নাসির, মণি এরা আগে থাকতে কথাটা মাথায় নিয়ে এসেছিল, নিয়ে এসে এই প্রোগ্রাম করার চেষ্টা করেছিল। আমাদের বলেছে আমরা সবসময় তাদের সহমত পোষণ করি, আশা করি যে কোনো কাজে এরকম আসলে পরে আমরা একসাথে থাকবো, কাজ করবো এবং বন্ধুরা যাতে ঐক্যতা থাকে, ঠিক থাকে সেই ব্যবস্থা চিন্তা করবো। এর মধ্যে কোন উপস্থিত রয়েছি সেই কাজটা হচ্ছে কি ঈদ সামগ্রী বিতরণ করব, এবং সেটা হবে আমাদের অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। এই কাজটা এসএসসি ব্যাচ 1988 গাংনী উপজেলায় যেসব আমরা বন্ধুরা আছি, এই বন্ধুদের নিজস্ব অর্থায়নে আজকের এই প্রোগ্রামটা, এবং এটা একটা সফল প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা যেন কখনো অপ্রাসঙ্গিক কোনো কথা কে কী বললো না বললো সেদিকে আমরা মনোযোগ না দিই। আমরা আমাদের কার্যক্রম, আমাদের কাজের মাধ্যমেই এগিয়ে যেতে চাই। ঢাকায় থাকি, তো এখানে মানবিক দিক দিয়ে যে কাজটা হবে, আমরা 88 এসএসসি 88 সালে পাশ করছি। কেউ কারোর ব্যানারের সাহায্যে বাংলাদেশ 88 করতে পারে, আমরা 88 করতে পারি, সারা বাংলা করতে পারে। সে যে যেখানে করুক তার প্রোগ্রামে সে সহায়তা নিক, সমস্যা নেই। কিন্তু যখন গাংনীর এসএসসি 88 হবে তখন তো আমার মতের কোনো অমিল থাকার কথাই না, প্রশ্নই নাই। গাংনী আমি গাংনীতে যে অনুষ্ঠান করে সেখানেই আমি টাকা দিই। কেউ এই অনুষ্ঠান কিছুদিন আগে করছে, ওখানে বলছে আমি টাকা দিছি, কারণ ভালো কাজ তো করছে। মানে এমন একটা শব্দ, আমি বন্ধু হতে পারি উঁচুতলার, আরেকজন নিচুতলা হতে পারে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, যখন আমরা একসাথে ছিলাম, তখন কিন্তু আমাদের ওই ভেদাভেদ ছিল না। এত বছর পরে এসে আমি একটা বড় পোস্ট হোল্ড করি, আরেকজন হয়তো এখনও রিক্সা চালায়, আরেক বন্ধু হয়তো সাধারণ একটা কাজ করে। আমি যদি এখানে এসে ওই দখল করে একটা স্বাভাবিকভাবে আমি যদি এখানে আসতাম, আমার অফিসিয়াল যে ডেকোরাম সেই জায়গাতে কিন্তু আমি একটা সর্বোচ্চ পদধারী একজন মানুষ। আমি বসেছি কোথায়? এখানে। আমি ওই দৃষ্টিভঙ্গির ওই জায়গাটা পরিবর্তন করতে চাচ্ছি, এবং আমি মনে করি বন্ধু হচ্ছে এমন একটা আত্মার বিষয়। আমি যে 88-তে যেরকম ছিলাম, ন্যাংটা হলে এই আমজাদায় গলা ধরে যেতাম, আমি এখনও বলতে পারি যে আমি আমজাদের জন্য গলা ধরেই গাংনী বাজারে হাঁটতে পারি, তাহলেই আমি বলবো এটা বন্ধুত্ব। আর বিশেষ ধন্যবাদ। আজকে আমরা সব কেন্দ্র করে আমরা একটা অনুষ্ঠান করে থাকি। ঈদ উপহার চিন্তা করলাম যে আমরা ঈদুল টাকা অর্থাৎ মোটা অঙ্কেরই একটা হতো, কিন্তু এখানে দেখলাম যে ঈদের চাল বা ময়দা বন্ধু গাড়ি, কিন্তু তারপরও আমার ডাকে সাড়া দেয়। সেজন্য আসলে সকল বন্ধুর সাথে আমার স্বতঃস্ফূর্ত এবং খুব মানবিক, এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এই আলহামদুলিল্লাহ বন্ধুরা সব সাড়া দিয়েছে, এবং সম্ভবত
যে কাছে যাই তো আমরা তো সবই করছি। কত হয়